বাড়ির সাথে একজন মৃত ব্যক্তির আত্মার সম্পর্ক থাকে, এটা তো আজও কখনো আমরা দেখতে পারি নাই বা শুনতেও পারি নাই। এরকম কিছু কোনো ধর্মের ভিত্তিও আছে কিনা যে একটা বাড়ি ভাঙলে সেই বাড়ির সাথে আত্মা শান্তি পাবে? আসসালামু আলাইকুম। আমি বাবলু, জনগণের বাবলু, জনগণের চ্যানেল বাবলু থেকে বলছি। আপনাদের কথা নিয়েই আমি হাজির হচ্ছি। আজকে ফেসবুক দেখতে গিয়ে দেখলাম একটি ঘটনা। গত দুদিন যাবতই এই ঘটনাটা দেখে আসতেছি। সেখানে একটি ছেলের ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। দেখেন। এই ভিডিও দেখে একটা জিনিসই উপলব্ধি করতেছি যে এই ভাঙ্গা বাড়ির সাথে বাপ-দাদার মৃত্যুর আত্মার সাথে সংস্কৃতটা কি? যেটা জানার খুব ইচ্ছা হচ্ছে। কি ধরনের আত্মা শান্তি পেতে পারে একটা বাড়ি, ভাঙ্গা বাড়িকে আবার ভাঙ্গার কারণে? এটাই আপনাদের কাছে প্রশ্ন। আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর খুঁজতেছি। আমরা বাড়ির সাথে একজন মৃত ব্যক্তির আত্মার সম্পর্ক থাকে, এটা তো আজও কখনো আমরা দেখতে পারি নাই বা শুনতেও পারি নাই। এরকম কিছু কোনো ধর্মের ভিত্তিও আছে কিনা যে একটা বাড়ি ভাঙলে সেই বাড়ির সাথে আত্মা শান্তি পাবে, তার আত্মা মানে যে স্বর্গে চলে যাবে, এরকম কিছু উপলব্ধি করা যায়? আসলে কি আমরা নিজেরা মানুষের ভিত্তি মনুষ্যত্ব বোধ আছে কি নাই, সেটাই জিজ্ঞাসা সাধারণ মানুষের কাছে। আপনাদের যদি এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন যে বাড়ির সাথে আত্মার সংস্কৃতটা কি। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, আমরা তো জাতিগতভাবে এক একজন এক একটা ধর্মের অনুসারী। কার ধর্মে এরকম ধরনের ইটা আছে যে একটা বাড়ির সাথে আত্মার সংস্কৃতিটা থাকে? আজকে এই পর্যন্তই। এই ভিডিও নিয়ে শর্টকাট একটা কথা বললাম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে যাবেন, লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম।